हेलो एंड वेलकम बैक टू आवर चैनल। तो आज के নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে আমার হেয়ার কেয়ার নিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার চুলের এত ভালো চুলের রহস্য কি। মোটেই আমার চুলটা এত ভালো না, তোমাদের মনে হয় সেটা ভিডিওতে দেখে। চুলটা আসলে আগে ভালো ছিল বেশি, এখন খারাপ হয়ে গেছে অনেকটাই। শুট করতে করতে প্রচন্ড হিট দেওয়ার জন্য চুলে আর ক্রিম্পিং করার জন্য মানে চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে আর উস্কো ফুস্কো হয়ে গেছে। তো বিয়ের আগে কাটা হয়েছিল চুলটা অনেকটা বড়ও হয়ে গেছে। তো আমার বিয়ের 1 বছর এখনো হয়নি, 2 মাস এখনো বাকি। তো তারপরে চুলটা কাটবো, দেন স্পা করাবো। তো তার আগে আমি স্পা সেইভাবে করাইনি, একবারই করিয়েছিলাম। বাড়িতে আমি কি চুলে ইউজ করি সেটা তোমাদেরকে বলবো, যেটার জন্য চুলটা আমার এখনো টিকে আছে আর ভালো আছে। তো আমি সেভাবে চুলে সেরকম কিছু ইউজ করি না। সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু দিই, আর শ্যুট থাকলে তো আমার গোটা সপ্তাহ ধরে শ্যাম্পু চলেই। আর তাছাড়া চুলে তেল খুব একটা ব্যবহার করি না, মাসে 1-2 বার শ্যুট থেকে গেলে তখনই চুলে তেলটা দিই। তো যাই হোক, তো তোমাদেরকে আজকে দেখাবো আমার হেয়ার কেয়ারের রহস্য। তো চলো দেখে নাও। এই যে আজকে সানডে, তো অনেকদিন ধরে ভাবছি যে হেনাটা মাথায় দিব, করে করে মোটামুটি অনেক মাসে পার হয়ে গেছে। এইটা যেটা আমি করি, মানে অনেকেই আমার হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চেয়েছ। তো আমি চুলের সেরকম কোনো রকম কেয়ারই করি না, কিন্তু এই হেনাটা আমি লাগাই। মানে মাত্র 20 টাকা দাম, কিন্তু এখানে এসে এটা দেখছি মানে 30 টাকায় না, যেটা হচ্ছে তোমার প্রিন্ট প্রাইস 30, এখন 30 হয়ে গেছে হয়তো। যাই হোক, অনেকদিন থেকে করিনি, তো এটা এখন করবো। তোমার পায়ে কি লাগলো? এ করলো একটুখানি। আর এটা হচ্ছে ব্ল্যাক ওভি হেনা, তো এটাই আমি চুলে সাধারণত দিই। তবে এটা আমি চুলে সাধারণত দিই বললে ভুল হবে, আমি বালুরঘাটে থাকতে ময়ূরী হেনাটা ইউজ করতাম। তো ওভি হেনাটা ইউজ করেছি 2-1 বার, তো এবার ওভিটাই কিনেছি। তো এটা এখন দিব। আমার চুলটা হচ্ছে এমনি ভালোই, কিন্তু ইদানিং আমার চুলটা খুব উঠছে, কারণ কন্টিনিউ শ্যুট করার জন্য আর চুলে তো প্রচণ্ড পরিমাণে হিট আর প্রেশার পড়ে। তো ওই কারণে হচ্ছে চুলটা এখন অনেকটাই উঠে যাচ্ছে, ওটা পড়ছে। তাছাড়া আমার এমনি চুল ভালোই। এতদিন থেকে আমরা যে কজন মডেল আছি তাদের মধ্যে হয়তো আমার চুলটা একটু ভালো ছিল এতদিন, এখন জানি না কেন উঠছে। তো আজকে এই হেনাটা লাগাবো, এই জন্য 2 প্যাকেট ঢেলে নিলাম। আমার চুলে 1 প্যাকেটই যথেষ্ট ছিল, কিন্তু গৌরবও লাগাবে আর মাও একটু চুলে লাগাবে, তার জন্য 2 প্যাকেটই নিয়েছি। তো এটার মধ্যে এখন বেশি কিছু দিব না, শুধু একটা ডিম দিব আর ভিটামিন ই ক্যাপসুল দিব। তো 2টো ভিটামিন ই ক্যাপসুল দেবো, যদি দেখি আরও যদি দরকার হয় আরও 1-2টো দিয়ে দেবো। এর মধ্যে চায়ের জলও দিতাম, এখন আর চায়ের জলটা দিচ্ছি না। চা ফুটিয়ে যে জলটা হয় ওইটা দিলেও ভালো হয় অনেক সময়। আর তোমরা চাইলে দইও দিতে পারো। পরিমাণ মতো জল ঢালবো, যাতে খুব একটা পাতলা না হয় আবার খুব ঘনও না থাকে। এই হচ্ছে আমার হেয়ার কেয়ার, এর বাইরে আমি কোনো কিছুই চুলে লাগাই না। যেহেতু আমার 1 বছর এখনো হয়নি, তো চুলটা আমি ভালো করে একটা হেয়ার কাট করবো। অনেকদিন থেকে আমি চুল কাটিনি, 2-3 বছর হয়ে গেল। তো আমি এবার ভাবছি একটা সুন্দর হেয়ার কাট করবো, তারপরে কালারও করবো চুলটা। এটা কিন্তু গোটা গোটা রাখলে হবে না, একদম ভালো করে প্রপারলি মিক্স করতে হবে। এই হচ্ছে রেডি হয়ে গেছে হেনা। এবার মা আমাকে চুলে লাগিয়ে দিবে। মা প্রত্যেকবারই আমাকে চুলে করে দেয় হেনা, আর আমি
লাগিয়ে গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছি কাপড়টা, যেন আমার টপটা না নষ্ট হয়ে যায়। কি করবো, সামনে থেকে চুল একদম, চুলের সাথে সাথী তোর আগে তো তাও খামচায় ধরতো এখনো ধরবো। প্রত্যেকবারই চুল ধরা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা লাগে। ভালো করে একদম ভেতর ভেতর এই চুলগুলো প্রপারলি লাগাতে হবে। এটা করার পরে 45 মিনিট তো রাখতে হবে। 45 মিনিটের আগে ধুয়ে ফেললে কিছুই হবে না। 45 মিনিট অবধি রাখতেই হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টাও রাখা যায়। রেখে তারপরে আজকের দিনে শ্যাম্পু না করাটাই ভালো, কিন্তু এই ডিম আর হেনার যা বাজে গন্ধ বেরোয় তার জন্য আমি থাকতে পারি না, ওই জন্য আমি আজকেই শ্যাম্পু করে নেবো। তুমি আছো এখনো লাইনে। আমি ভদ্রলোকের মতো বসে থাকবো। তোমাকে তো কিছু বলতে পারবে না, যা করে আমাকেই করে। হয়ে গেল লাগানো, এবার তোমার পালা। চলো যাও। পাকলে এগুলো দেয় কেউ? পাকলে এটা হ্যাঁ কাজ দেয় ভালোই। তো আমরা দুজনে লাগিয়ে নিয়েছি, এবার মা লাগাবে। চুলে লাগিয়ে নিয়েছি হেনা। ও কিন্তু কোনোদিনও হেনা লাগায়নি, আজকে ফার্স্ট টাইম, তাই না? Yes, hair care is very important for us. Not for us, for everyone, right? তো চলো কোথায় চলবো? চুলটাকে শুকাই এবার 45 মিনিট ধরে। এই দেখো চুলগুলো স্নান করার পরে, আমি তো শ্যাম্পু করে নিয়েছি আজকেই, তো দেখো কতটা কালো হয়েছে। আর এটা স্মুথও হয়ে যাবে, শুকানোর পরে বোঝা যাবে। সুন্দর হয়েছে, সুন্দর।